আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস মাথা দিয়ে মুগ ডাল রান্না করা। তো আমি ওইটা আজকে আপনার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি এবং সাথে দিয়েছিলাম গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 2-4 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে তেলে একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। তো এখানে দিয়েছি হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, লবণ পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচের একটু বেশি। আর মরিচের গুঁড়োটা একটু বেশি দিলাম কারণ যেহেতু গরুর মাথার মাংস, তো একটু ঝাল হলে ভালো লাগবে। আর এখানে আমি এটা রান্না করব মুগ ডাল দিয়ে, তো বুটের ডাল দিয়ে, সরি। তো ডালটা আমি সিদ্ধ করে রেখেছি। এখন আমি মাংসটা খুব ভালো মতো কষিয়ে নেব। মাংস ভালো মতো কষিয়ে একদম যখন নরম নরম হয়ে আসবে তখন আমি ডালটা দিয়ে কষিয়ে নেব। তো আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এই যে আমি মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে খুবই লোভনীয় লাগছে, ভালো তেল উঠেছে। এই যে এখন আমি ডালটা ঢেলে দিলাম। ডালটা ঢেলে দিয়ে এখন ডাল দিয়ে ভালো মতো কষিয়ে তারপর আমি এখানে পানি দেবো। তো আমার মতো এরকম গরুর মাংসের মাথা দিয়ে ডাল রান্না করে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা অনেকেই হয়তো বা এইভাবে খেয়ে থাকেন, কিন্তু নতুন যারা এখনও খাননি বা কীভাবে রান্না করতে হয় টেনশন করছেন, তাদের জন্য আমার আজকে রেসিপিটা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, ট্রাই করে দেখবেন, ভালো লাগবে খেতে। তো আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি, বেশি পানি দিব না, পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। তো এটা নামানো হয়ে গেলে, এটা হয়ে আসলে নামানোর আগে আমি এখানে দিয়ে দিব জিরার গুঁড়া। তো এটা আমি এখন ভালো মতো জাল করে নেব অল্প আছে। এটা আমার এটা হয়ে গেছে মাখা মাখা। এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। তো এখন আমি এখানে জিরার গুঁড়া দেবো, খুব ভালো মতো এখন আবার নেড়ে নিচ্ছি। কেউ চাইলে আরেকটু ঝোলটা টানিয়ে নিতে পারেন, আবার চাইলে একটু ঝোলও করে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা করতে পারেন। তো আমি এটা এতটুকু পরিমাণ ঝোল রাখবো, এর বেশি শুকাবো না, যার কারণে আমি এখন জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েছি এটা নামিয়ে ফেলবো। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।